একজন সদ্য নবজাতকের মাকে কটু কথা বলা খুবই সহজ, অরুচিশীল কথা বলা প্রচন্ডই সহজ। আমরা যারা মানুষ তাদের মুখের চামড়াগুলো একটু পাতলা হয়, যার কারণে কোনো চিন্তা ভাবনা ছাড়াই সবাইকে সবকিছু বলে দিতে পারি। এটা আমাদের পক্ষেই সম্ভব। কতটা অরুচিশীল মানুষ আমরা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো। আমিও ভালো আছি। এই কামনায় আমি জিনিয়া প্রতিদিনের নিয়ম করে লং ভিডিও আপলোড করতে পারি না, ভিউজ হয় না, তাই মন খারাপ থেকে আর ততটা ভিডিও আপলোড করা হয় না। তারপর হাল ছাড়ছি না, তাই সাধারণ রান্না নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজ রান্না করব লেয়ার মুরগি, সিম আলু ভাজিয়ে ডাল রান্না করব। কিন্তু খেতে কেমন হয় তা একমাত্র আমার পরিবারের সদস্যরাই জানে। নতুন একটি রেসিপি পেলে আমি খুবই ট্রাই করতে ইচ্ছা করে। যখন দেখি নষ্ট হয়ে যায় তবুও চেষ্টা করি। বিশ্বাস করি কোনো একদিন এরকম চেষ্টা করতে করতে আমি একদিন পেরে যাব, সাথে যদি থাকে আপনাদের দোয়া। আমরা বলি না সমাজটা খুবই খারাপ, আমি মনে করি সমাজটা খারাপ না, মানুষগুলো খারাপ। যদি খারাপই না হয়, সদ্য সন্তান জন্ম দেওয়া একজন মাকে মানুষ কটু কথা বলে। একটা মেয়ে যখন গর্ভবতী হয় কতটা আশা নিয়ে সে সেই বাচ্চাটাকে একটু একটু করে শরীরের ভিতরে লালন পালন করে। জন্মের আগে সে চিন্তা করে ফেলে একটা সুন্দর সুস্থ বাচ্চা জন্ম দিবে, এই পৃথিবীতে নিয়ে আসবে। সেই প্রথম মাস থেকে শুরু করে বাচ্চা হওয়া পর্যন্ত নিজের সাথে নিজের কতটা যে যুদ্ধ করতে হয় সেটা ওই মেয়েটাই জানে। শুধু দেখে মানুষ বাচ্চা হওয়াটা, ওই 9 মাসটা আর দেখে না কেউ। যা মনে চায় তা খেতে পারে না। তখন অনেক সময় খেতে ইচ্ছে করলেও খেতে মন চায় না। অনেক সময় না খেতে খেতে শরীরের ভিতরে খিটখিট হয়ে যায়, দেখা দেয় রক্ত শূন্যতা, আরো অনেক কিছু। ওই মেয়েটা তখন দরকার হয় একজন মাকে। সেটা হতে পারে নিজের মা অথবা শাশুড়ি মা। কিন্তু একটু চিন্তা করে দেখুন তো, কজন মেয়ে পায় তার মাকে? যার কাছে ওই মানুষগুলো থাকে না তার অবস্থা কেমন হয়? সেই মেয়েটা কিভাবে নিজেকে এবং সংসারটাকে ম্যানেজ করে? এটা তো হলো বাচ্চা হওয়ার আগের কথা। বাচ্চা হওয়ার পর বাচ্চা কি নর্মাল হলো না সিজারে, সেটাও হলো বড় কথা। যদি নর্মালে না হয় সিজারে হয়, তখন যদি স্বামীর ইনকাম কম হয় সে সময়টা মেয়েটার অবস্থা কেমন হয়? ওই মেয়েটা সিজার করলে কমপক্ষে 3 মাস তাকে বিশ্রাম নিতে হয়, আর সেখানে 3 দিন পর থেকে তার সংসার টুকিতে কাজ করতে হয়, নিজেকে সামলাতে হয়, বাচ্চাকে সামলাতে হয়, সংসারটাকে সামলাতে হয়। এর পাশাপাশি আরো অনেক কাজ করতে হয়। যে তার পাশে থাকে তারও অনেক সময় কাজ করতে হয় মানুষ দেখানোর জন্য। যে মানুষটা তার পাশে থাকে তার কাজও ওই মেয়েটার করতে হয়। বাচ্চার বারবার কাঁথা পাল্টাতে হয়। অনেক সময় বাচ্চা সারা রাত ঘুমায় না, সারা রাত না ঘুমিয়ে সকাল হলেই আবার সংসার, সন্তান, কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না করা, সবকিছু ওই মেয়েটাকেই করতে হয়। তখন ওই মেয়েটাকে দেখার কেউ থাকে না। তখন শুধু দেখে বউ সারাদিন ঘুমায়, বাচ্চা দেখে না, সারাদিন খায়, বাচ্চাটা দেখতে কেমন, মেয়ে হলো না ছেলে হলো, কালো না ফর্সা, চেহারা দেখতে ভালো না, চেহারা দেখতে নানার বাড়ির মতো হয়েছে, এটা ওটা আরো অনেক সব বাজে কথা বলা হয়। তখন কেউ দেখে না ওই মেয়েটার শরীরের অবস্থা, সে কিভাবে আছে, কি চায় তার মনটা, কিন্তু তখন ওটা কেউই দেখে না। বাচ্চা হওয়ার পর দিন রাত ঘুমাতে পারেনি বলে অনেকে অনেক ভাবে কথা বলে, মানসিক চাপ দেয়। তখন চায় কোনো একদিক সবকিছু ছেড়ে চলে যায়। তখন শুধু নিজেকে দোষারোপ করা ছাড়া তার কিছুই আর মনে থাকে না।